যখন পড়েছি দেখা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন, মুসা রে, আমাকে তুমি দেখতে পাবে না। এ নজরেরা, মুসা নবী আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আমার বড় আশা আপনাকে দেখবো, দিদার দেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়ল। আল্লাহ নয়, আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন পড়ল, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। তুর পাহাড় খানা পুড়ে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বানাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচে চলে এলেন। ৪০ দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। কতদিন? ৪০ দিন। আল্লাহকে দেখেন, এটাও আল্লাহর কুদরতি তাজাল্লি। শুনছেন তো? এই যে সুরমাদি চোখে, এটাই তুর পাহাড় জ্বলা আল্লাহর নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়ে পুড়ে গিয়েছিল। সেটা এখন আমরা সুরমা বানাই, যদি কারো চোখের প্রবলেম হয় ওই সুরমা লাগালে আল্লাহ তার চোখের রোশনিকে দ্বিগুণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ এই মাসে হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসেন। হযরতে জিবরাইল চলে আসলেন আমার নবী পাককে উঠাতে। কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন? জিবরাইল যান, আমি আল্লাহ আজকে আমার হাবিবকে দাওয়াত দিচ্ছি, আমার দিদার দিয়ে দেব। মুসা নবী দেখা শখ করলো বারবার। আল্লাহ বললেন, তুর পাহাড়ে আসো। মুসা নবী গেলেন, আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা সরালেন, তাজাল্লি এসে তুর পাহাড়ে পড়লো। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, জমিনে গড়িয়ে গড়িয়ে নিচে চলে এলেন, আর তুর পাহাড় পুড়ে গেল। আর এদিকে আমার আল্লাহ নিজে বলছেন, জিবরাইল, বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে আমার হাবিবকে আমার দিদারের দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি তাহলে নবীর মতো কথা বলে না? আজকে কিছু লোক আমাদেরকে শিখাচ্ছে কি নবী আমাদের মতো শিখাচ্ছে। এ কথা যেই মানবেন ওই পাওয়ারটা চলে যাবে। কি পাওয়ার? আর ইমানের পাওয়ার যখন চলে যাবে, জালিম অত্যাচারী ইসলামের দুশমনদের তোমাদেরকে শেষ করতে সুবিধা হবে। কিছু বুঝে আসছে? আল্লাহ নবী নূহ নবী নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এ যুবক, মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আবার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়াতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। এই যুবকেরা, তরুণেরা, এই বলে দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে
কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফেরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেসব উলামারা হলো নবীর ওয়ারিস তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস। না 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 না, উলামাদের মধ্যে দুটো দল রয়েছে, একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটা কে? যে জবান খুলবে যখন নবীর সঙ্গে উম্মাহ